আসসালামু আলাইকুম হাবিবি। তো যারা দালালের মাধ্যমে আসবেন একটু ভাবে চিন্তে আসবেন। এই আমার লগে যে বাইটা আছে না, ওখানে দালালের মাধ্যমে আসছিল। আপনারা কি বিষয় কই আনছিল ভাই? সুপার মার্কেট ভাই বিষয় করে ভাই সুপার মার্কেট কে বিষয় কই আনছিল, ওখানে হে আমগো মাছ ধরতে কাম করে। হাই রে, মানে দালাল কত বড় টাউড হলে হইতে পারে। সুপার মার্কেট কই, তাকে মনে করেন আমাদের সাথে ধরাই দিচ্ছে মাছ ধরা কামে, বুঝছেন? এখন কষ্ট হইলেও করতে হইব, কারণ সে তো এখন দায়বদ্ধ। কিছু বলে তো মনে করেন দালালে পাতা দেয় না। দালালে যতই চাপ দেখ, দালাল মনে করেন কিছু বলে না। ভাই কেরম কাটতেছে দিনকাল? দিনকাল ভালো কাটতেছে না ভাই, আমার অনেক কষ্ট কাটতেছে। তারপরে টাকার ইচ্ছা হয়, কিন্তু আমার বাড়ির বাইর দিয়ে না করে আইসি, কিস্তি বিস্তি চলে আইসি, এই কারণে থাকতেছি আমি দেশ এখানে মাঝে, বুঝছেন নি? আচ্ছা ভাই, যারা মনে করেন আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে ভালো হবো না দালালের মাধ্যমে আসলে ভালো হবো? ভাই আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে ভালো হইব, কিন্তু দালালের মাধ্যমে আইলে ভালো হইতো না ভাই। কিন্তু ভাই বন্ধু দুটাকে আসলে ভালো হইব, দালালের মাধ্যমে আসলে ভালো হইতো না ভাই। তো শুনছেন তো, উনি আবার জীবনে অনেক কষ্টতে আছে। আইসে দেখুন কম মাস হয়েছে। আইসি ভাই 3 মাস হয়েছে, এখনো আকামা দেয় নাই, কিছু দিছে না এখনো। কইছিল কবেলা কইরা দিব, সুপার মার্কেটে কাজ দিব 2 বছর পর পর, বিমান ভাড়া ফি দিব, বুঝছেন? এখনো কিচ্ছু দিছে না। এখন মার্জার মাঝে দিছে, কিন্তু কোনো ধরে না ভাই, লাগা দাগা নাই আমার। দেখছেন তো, যারা প্রবাসে আইতে চাচ্ছেন বা আসার ইচ্ছুক, তো পরিবারের মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, দালালের মাধ্যমে আসবেন না। দালালের মাধ্যমে আসলে ওই পাসপোর্টের যে 3 মাস থাকে না মেয়াদ, ওই 3 মাস অন্ত মনে করেন আপনি যেখানে বসে ওইখানে যেতে পারবেন। আর যদি আকামা না থাকে, তাহলে তো মনে করেন পুলিশে ধরে কাম টু বাংলাদেশ পাঠিয়ে দিব। তো যারা সৌদি আরবে আসবেন বা বিভিন্ন রাষ্ট্রে আসবেন, দালালের মাধ্যমে আসবেন না।